নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার। সেই আবহে আজ পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেমারির মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনে তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ। গোটা এলাকা যেন এক আনন্দমুখর পরিবেশে পরিণত হয়। এদিনের মিছিলটি শুরু হয় মেমারি বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকা থেকে। এরপর বামুনপাড়া মোড় হয়ে মিছিলটি গিয়ে শেষ হয় মেমারি নতুন বাস স্ট্যান্ডের কাছে। মিছিলের পুরো রুট জুড়ে কড়া নজরদারিতে ছিল পুলিশ প্রশাসন। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষ এই কর্মসূচি প্রত্যক্ষ করেন। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে ভালো না লাগলে ভোট দেবেন না, কিন্তু বিজেপিকে একটি ভোটও যেন না যায়। পাশাপাশি মেমারির বিজেপি প্রার্থী মানব গুহকে বহিরাগত বলেও কটাক্ষ করেন তিনি আরও আশ্বাস দেন, মেমারি বিধানসভাকে জয়লাভের মাধ্যমে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। এদিনের এই কর্মসূচিতে জেলা ও ব্লক স্তরের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের একাংশ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা রয়েছে এবং রাজ্য সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে চান। সব মিলিয়ে আজকের এই রাজনৈতিক কর্মসূচি মেমারিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে, যা নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করল। কমল বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কলকাতা পুলিশ রাস্তায় বেরোতে পারতো না, একটা ফ্ল্যাগ লাগাতে পারতো না, পুকুরে বিষ ঢেলে মাছগুলোকে মেরে দিত, জমিতে চাষ করতে পারতো না, বাড়ি ভেঙে গুড়িয়ে দিত। আর আজকে মমতা ব্যানার্জির উদারতা, না মমতা ব্যানার্জির উদারতা, রাস্তায় নেমে যে রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করেছে, সিপিএম আর আমলের টিকি খুঁজে পাওয়া যেত না, লড়াই করেছে আমাদের কর্মীরা। আজকে সেখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ আর বাজার গরম করা। 4 তারিখ রবীন্দ্রসঙ্গীত বাজবে, তার সাথে যারা দাপাদাপি করছেন গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে। 4 তারিখ দুপুরের পর সবুজ আবিরের সাথে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি। বিনয়বাবু বলেছিল, আমার এখনো মনে আছে, নন্দীগ্রামের সময় লাইফ হেল করো। লাইফ হেল করা কি বাংলার মানুষ 11 সালে বুঝিয়ে দিয়েছে। এবার 50,000-এর বেশি ব্যবধানে রাসবিহারীকে জেতান। আপনি দেখুন, পাড়ার সিপিএম এর জল্লাদ গুলো সব জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখিয়েছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নতুন বোতলে পুরনো মদ। হ্যাঁ কি না? ঠিক বলছি? সব লাল পতাকা ছেড়ে দিয়ে এখন গেরুয়া পতাকা ধরেছে। বাম থেকে রাম, বাম থেকে রাম, এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। আমি আপনাদের এসে বলে যাচ্ছি, আমি যে কথাগুলো বললাম, এই রাস্তা, হাসপাতাল, আবাস যোজনা, আমাদের সরকার কথা দিয়েছে আগামী 5 বছর স্বনির্ভর বাংলা কি আমরা যেমন 21 থেকে 26 দেখিয়েছি, 26 থেকে 31 আমাদের 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলে যাই। এক, মায়েরা শুনে রাখুন, যে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে আজীবন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনাদের অধিকার এটা। 2, প্রত্যেক বাড়িতে নলবাহিত পানীয় জল আমাদের সরকার আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত বাড়ি আছে সবার বাড়িতে পৌঁছে দেবে। 3, দুয়ারে দুয়ারে ব্লক টাউন অনুযায়ী স্বাস্থ্য ক্যাম্প করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার পৌঁছে দেবে। এখানে মেমারি 1, মেমারি 2, মেমারি শহর 3টে ক্যাম্প হবে এই বছর থেকে। 4, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন তাদের সবার জন্য বার্ধক্য ভাতা আগামী দিন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মমতা ব্যানার্জির সরকার পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে। আর 5, যত গরিব মানুষ আবাসের আবেদন নিবেদন করেছেন, গত 2 বছরে খালি মেমারি বিধানসভায় 11,000 গরিব মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। একইভাবে